এই কোরআনকে সংবিধান বললে আজকে আওয়ামী লীগ নিতে চাই না কথা, বিএনপি নিতে চাই না, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কথা নিতে চাই না, কিন্তু ঠিকই আগামী দিনে বাংলাদেশে একটা বিপ্লব হবে, কৃষকদের বিপ্লব, শ্রমিকদের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব আরেকটা হবে ইনশাআল্লাহ। এই বিপ্লব ঘটিয়ে থাকবো আমরা, যেটা কোরআনের সংবিধানে বিপ্লব হবে ইনশাআল্লাহ। কারণ কোরআন ছাড়া কেউ আপনাকে মুক্ত করতে পারবে? আপনাকে কখনো পারবে না। আমরা দেখেছি প্রশাসন আমলাদের মধ্যে এমন আমরা দেখেছি যাদের রক্তের প্রত্যেকটা পুরো হালাল ছিল, কোনোদিন দুর্নীতির ধারে কাছেও ছিল না, নিজের বেতন টাকা তারা মানুষকে দিয়ে ফেলতো, ওরা অসহায় জীবনযাপন করতো। এরা বাংলাদেশের সচিব ছিল, ডিসি ছিল, আমি অহরহ দেখেছি। তার নাম হচ্ছে দাউদুজ্জামান চৌধুরী, আমার চাচা, অর্থাৎ আমার সামাজিক চাচা, বাবার বন্ধু হিসেবে চাচা বলি। এত বড় হালাল ইনকাম করনেওয়ালা, এত দারিদ্র জীবন যাপন করনেওয়ালা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো আমি অভিযান দেখিনি। আরেকজনকে দেখেছিলাম, আমি আমার বাবার গাড়ি নিয়ে চলতেছি, হ্যাঁ, ওই সময় 2002-3 সালে আমার বাবার নতুন গাড়ি, আমি সামনে সিটে বসা, দেখি যে টেম্পুতে একজন লোক বসা, উনি বাংলাদেশের পরে আমার তিনি সচিব ছিলেন, অর্থাৎ টেম্পুতে চলাফেরা করতেছেন। আমার বিবেকে বাধা দিল যে আমি একটা গাড়িতে চলতেছি, দামি গাড়িতে, অথচ একজন বাংলাদেশ সচিব হয়ে তিনি কিন্তু টেম্পুতে চলাফেরা করতেছেন। আমি এটাই বলতে চাই, অফিসারদের মধ্যে ভালো লোকও আছে। এখন আমি গরম গরম বক্তৃতা করার কারণে অফিসাররা একটু ভয়টা পায়, কারণ এখানে একজন দুজন ভালো থাকলে কি হবে, 10 জনের মধ্যে 8 জন চোর আর 2 জন হচ্ছে ভালো। তো এখন পুরো আমরা তন্ত্রকে আমরা চোরেই বলতে বাধ্য, আমরা রাগ করে না, জেনে করবো আপনারা আমার ভাইয়েরা। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষের মধ্যে কুপ্রবৃত্তি আর সুপ্রবৃত্তি, প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনি যখন নির্জনে যখন টাকা পয়সা লেনদেন করবেন, তখন যত বড় দুর্নীতিবাজ হোক, একেবারে যত নির্লজ্জ দুর্নীতিবাজ হোক, তার মধ্যে কিন্তু তার বিবেকে কিন্তু একটা, সে টাকা দিচ্ছে দিকে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা ভীতি ভাব আছে, একটা অনুশোচনা, অথবা অনুশোচনা না হলেও তার মধ্যে কিন্তু একটা এই মনস্তাত্ত্বিক একটা হীনমন্যতা তার মধ্যে কাজ করে, যে অপরাধ বোধ যেটাকে বলা হয়, এই ফিলিংসটা তার মধ্যে আছে, আবার লোভও তার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই খারাপ কাজের প্রতি তাড়না বাসনা আছে। মানুষ বেবিচার করতে চায় না, মেয়েদের সঙ্গ পেতে চায় অবৈধভাবে, মানুষ অবৈধ টাকা ইনকাম করতে চায়, অবৈধ টাকা উপার্জন করতে চায়, আবার এক সেম টাইম একই সময়ে মানুষের মনের মধ্যে আবার একটা অপরাধ বুঝছে, এটা কিন্তু আমি ভালো করি নাই, এটা আমি খারাপ করি নাই। কথা ঠিক না বেঠিক? হাদিস শরীফ আছে, লিকুল্লি ইনসানিন লিম্মাতান, লিম্মাতুল মালাক ওয়া লিম্মাতুশ শাইতান। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো উস্কানি আছে। কি আছে? দুটো উস্কানি। একটা উস্কানি ফেরেশতার, আর একটা উস্কানি শয়তানের। ফেরেশতার উস্কানি হলো তুমি ভালো কাজ করো, আর শয়তানের উস্কানি হলো তুমি খারাপ কাজ করো। ফজরের সময় দেখবেন এই নামাজ পড়বো কি পড়বো না, আপনার মনে চাই যে নামাজ পড়ি, বিবেকে বলে, আবার মনে চাই যে নামাজ না পড়ি, মসজিদে না যাই। এই চিরন্তন দ্বন্দ্ব লড়াই মানুষের মধ্যে কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এবং মানব জাতির প্রথম সৃষ্টি যিনি ছিলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আপনার ভিতর প্রত্যেকটা সত্তার মধ্যে এই লড়াইটি কিন্তু চিরন্তন রয়েছে। আমাদের পতিত স্বৈরাচার লেডি ফেরাউন ছিলেন, ওনার মধ্যে যে ক্ষমতা ভাবছিল, আবার উনি ওনার বেডরুমে কিন্তু আসলে তো কি করলাম হাই হাই ঠিকই করতেন, কিন্তু এগুলো মানে অপরাধ বোধ চোরের মধ্যে পড়ি, আসলে কি করলাম। প্রত্যেকটা চোর আর ডাকাত আর খারাপ দিকের মধ্যেও কিন্তু একটা অপরাধ বোধ থাকে। আমার ভাইয়েরা, এটা জাস্ট উদাহরণ দিলাম, রাজনৈতিক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য না। আর রাজনীতি যদি তারা করে থাকেন, যদি ফাইজলামি করলো তওবা করবেন, আগামীতে পালাবার চেষ্টা করবেন, কথা পরিষ্কার। আমার ভাইয়েরা, মানব জাতির মধ্যে এই সমস্যাটা আছে, কিন্তু কোন বস্তুর মধ্যে ঈমান এবং শিরক নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। এই দাম্ভিকতা, আমি কি ঈমানের দিকে চলবো নাকি আমি কুফরের দিকে চলবো, এই দাম্ভিকতা মানুষের অন্তরে, অন্য কোনো জন্তুর মধ্যে আমি কি ঈমানের দিকে চলবো নাকি কুফরের দিকে চলবো, এই দাম্ভিকতা কিন্তু অন্য কোনো বস্তুর মধ্যে নাই। পৃথিবীর প্রত্যেকটা গাছের পাতা কিন্তু মুসলমান, ঈমানদার। বরকত রাখতানে সবজ দার নজরে হুঁশিয়ার, হার মোরাকে দফতরে মারিফতে কিরদাগার। গাছের প্রত্যেকটা পাতা আল্লাহর মারিফতের পরিচয়, এক একটা বড় বড় দফতর। আল্লাহ পাক বলেন যে প্রতিটা বস্তু দুনিয়াতে যারা আছে আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, কিন্তু একমাত্র মানুষ জলমান জাহুরা, সে জানেন
মানুষ হলো জাহেল, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, ও পিপল ইউ আর রিভোল্ট এগেইনস্ট ইউ, তোমার এই বিদ্রোহ, তোমার এই বেয়াদবি, তোমার এইসব ফিরে যাওয়া, এটা তোমার নিজের বিরুদ্ধে, কিন্তু এটা আল্লাহর বিরুদ্ধে না, এটা তোমার নিজের বিরুদ্ধে। আমার ভাইরা, মানুষ যেভাবে আল্লাহ বিস্মৃত, মানুষ যেভাবে আল্লাহর জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে বিচ্যুত, এটাই আল্লাহ পাকের সবচেয়ে বড় দুঃখের, মানে আল্লাহ নিজের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা আল্লাহ পাক মনক্ষুণ্ণ, রাগ এবং গুসা এই জগতের উপরে, যে আমি যাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিলাম, যাদেরকে সবচেয়ে বেশি আকল দিলাম, যাদেরকে সবচেয়ে বেশি আমি নিয়ামত দিলাম, তাই আমার সাথে বেয়াদবিটা বেশি করলো মানব জাতি। এদের জাহান্নামটা আল্লাহ পাক শুধু মানব জাতির জন্যই তৈরি করেছেন। এই জাহান্নাম আল্লাহ পাক কোনো সাপ, বিচ্ছু আর কুমির আর বাঘের জন্য আল্লাহ পাক এই জাহান্নাম তৈরি করেন না, আল্লাহ পাক আর জিনদের জন্য তৈরি করেছেন। এই জন্য কিয়ামতের দিন সব হিসাব উলট পাল্ট হয়ে যাবে। এই দুনিয়াতে মানব জাতি পরীক্ষা হেরে গেছে, বেশিরভাগ মানুষ ঈমান আনে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আমাদের নবীজিকে, ওয়ামা আকসারুন নাস ওয়াল হারাসতা বিমুমিনিন, মেজর অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষ তুমি যতই চাও না কেন তারা কিন্তু ঈমান কিন্তু আনবে না। এই জন্য আমরা যারা ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষ ঈমান আনে নাই। ইতিহাসের মধ্যে আমরা তার বিপরীত কিছু ঈমান এনেছি। এই জন্য এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃপা এবং রহমত আমাদের উপর। আমার ভাইয়েরা, ঈমান এবং কুফর শিরক যে বলতে বলা হয়েছে আমাকে, এটা তো আমি আসি এখানে দেখলাম, ঠিক আছে। যাই হোক, এটাই কিন্তু আমার সব জায়গায় কিন্তু সব বক্তব্যের খোলা যায় হচ্ছে ঈমান এবং শিরক। আজ আমি আপনাদেরকে ঈমান এবং শিরকের আলোচনার মধ্যে একদম বাস্তবতার জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কি ঈমানের জায়গায় দাঁড়িয়ে আছি নাকি আমরা শিরকের জায়গায় দাঁড়িয়ে আছি, এটা বোঝার জন্য আমরা শুধু ঈমান আর শিরক বললে হবে না। ঈমান এবং শিরকের মাঝামাঝি একটা পথ আছে, সেটা হলো মুনাফিকি। এই মুনাফিকের মধ্যে পড়ে গেছি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদিল মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহুম আদিল্লাতিন আলাল মুমিনিনা আইযাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হও, মুরতাদ হয়ে যাও, ফাসাওফা ইয়াতিল্লাহ, আল্লাহ পাক তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিকল্পে আরেকটা জাতিকে নিয়ে আসবেন। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহুম, আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহও যাদেরকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিন, ঈমানদারদের সাথে তারা নরম ব্যবহার করে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। আর বর্তমানে কাপুরুষ, বেঈমান, মুনাফিক মুসলিম শাসক গোষ্ঠী নাগরিকদের বিরুদ্ধে, নিজেদের যারা মুসলিম নাগরিক এদের ব্যাপারে ধম্বি অহংকার, আমাদের রাজা বাচ্চাদের, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আর বিদেশিদেরকে তারা সেলুট করতে থাকে। কথা ঠিক নেবে? বিএসএফ এর সামনে দাঁড়াবে সার ভারতীয় বিএসএফ এর সামনে, অথচ আমাদের গ্রামগঞ্জের নারী পুরুষ এদেরকে ঝাড়া, জুতা, দাঁড় যা আছে লাঠি পিটা করে তা মেরে এদেরকে বিতাড়িত করতে প্রস্তুত। এই আগ্রাসী এই কাফের সৈন্যদেরকে যারা সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে, বন্ধুকে হত্যা করতেছে, আমাদের বিডিআর যদি না পারে, আমাদের জনগণ যদি একটা দিলে এই বিএসএফ এর সীমানাগুলো গুড়িয়ে দিতে পারবে আমাদের দেশের জনগণ, তাদের হিম্মত হবে। আর আমাদের দেশের সৈনিকদের, আমাদের দেশের বাহিনীগুলোর শক্তি হলো আমেরিকার ভিতরে শক্তি নাই, ভারতের ভিতরে চোখ তাকিয়ে তারা দেখতে পারে, চোখ তুলে তারা কথা বলতে পারে না। মায়ানমারের রঙের বাচ্চা কাপুরুষ, এদের দিকেও তারা চোখ তুলে কথা বলতে পারে না। এরা সবসময় নিজের দেশের নাগরিকদেরও তারা চোখ তুলে কথা বলতে পারে। এটা হচ্ছে একটা একটা হিরোমন্ডতা ছাড়া কিচ্ছু নাই। আপনার শক্তি থাকলে আপনি বড় ইয়ে করবেন। আমি আমার মাদ্রাসা 10 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত চট্টগ্রাম শহরে, আমি আমার দারবারকে সবসময় বলি, যেটা দেখবে বড় দামি গাড়ি নিয়ে এসে ওরা দাঁড় করাবে কেন, ওর পুরো আপনার কার্ড দেন, আইডি কার্ড দেন, তারপরে গেট খুলবেন এবং মেয়ে যেটা বেপরদা স্মার্ট হয়ে আসবে ওরা দাঁড় করাই তার 14 গোষ্ঠী আগে জিজ্ঞেস করে তারপর তার পারমিশন দিবেন। আর যেটা বুড়ি, ওই যে বস্তির মেয়ে, বৃদ্ধ, অসহায়, এই লাগলে ওরা একেবারে জিজ্ঞেস করা ছাড়া গেট ভট খুলে দেবেন তার জন্য। গরিব লুঙ্গি পরা কিশোর, গেট খোলা থাকবে, কোনো জিজ্ঞাসাবাদ হবে না। তারা প্রত্যেকদিন আমাদের এই কমপ্লেক্সের প্রতি আসা যাওয়া করবে। আর যেটা যত স্মার্ট, যত অহংকার নিয়ে আসবে, আর পুলিশ অফিসের কথা নাই, ওরা আরো 10 মিনিট দাঁড় করা রাখবেন এখানে। হ্যাঁ, আমরা
বড়দেরকে সার বলি, গরিবদেরকে ইয়ে করি। এই দেশ নির্মাণ করেছে কৃষকরা। কৃষকরা আমাদের জন্য ভাত এবং চাউল তৈরি আল্লাহ দিয়েছেন নিয়ামত, মাত্র হচ্ছে কৃষক। 2 নম্বর হচ্ছে শ্রমিক, এরাই এই দেশকে নির্মাণ করেছে। অথচ এই দেশের শ্রমিকের কোনো দাম নেই, কিছু কোনো দাম নেই। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আমি না পারলে আমার প্রজন্মকে বলে যাবো, আগামী দিনে এই বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হবে, সেটা কৃষকদের বাংলাদেশ হবে, শ্রমিকদের বাংলাদেশ হবে, গরিব মানুষের বাংলাদেশ হবে, এবং গ্রামের বাংলাদেশ হবে, শহরের বাংলাদেশ হবে না। শহরে থেকে দেখে অহংকার শিখেছে, আর স্কুল কলেজে পড়ে একটা শ্রেণী তৈরি হয়েছে, আমরা শিক্ষিত আর আমাদের অশিক্ষিত। এটা অসভ্যতা, বর্বরতা, মানব জাতিকে ভাগ করা, মানব জাতির মধ্যে বৈষম্য তৈরি করা, এর চেয়ে ফাইজলামে আর নষ্টমে কিছু হতে পারে না। মানুষ কিসে শিক্ষিত তুমি? 200 বছর আগে স্কুল ছিল পৃথিবীতে, 300 বছর আগে কলেজ ছিল, 400 বছর আগে কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো ছিল। এগুলো এরা করতে তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানী ছিল কি ছিল না? পৃথিবীতে ছিল কিনা বিজ্ঞানীরা? দার্শনিক ছিল? ছিল তো। তখন স্কুল কলেজ ছিল না। পৃথিবীতে যত বড় আজকে দামি দামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ, যাদের নামে আমাদের সিলেবাস তৈরি হয়েছে। আইনস্টাইনের নম্বর কত ছিল? কোন কলেজে পড়ছে আইনস্টাইন? আইজাক নিউটন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? আইজাক নিউটন। নাম কি সেটার? সেটার নাম কি? তারপরে এই যে মেকিয়াভেলি, এই যে যাকে বলা হয় যে আপনার অর্থাৎ মেকিয়াভেলি যে তথ্য, হ্যাঁ, সে একটা বই, দ্য প্রিন্স, এটা শেখ হাসিনা হলো মেকিয়াভেলির বই দেখে দেশ চালাইতো। মেকিয়াভেলির তথ্য হচ্ছে তুমি এমনভাবে দেশ চালাবা, আস্তিকের সাথে গিয়ে আস্তিক হয়ে যাবা, নাস্তিকের সাথে গিয়ে নাস্তিক হয়ে যাবা তুমি। মেকিয়াভেলির সূত্র যাও। সেও দার্শনিক, দুষ্ট দার্শনিক। সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এতগুলো বিজ্ঞান হয়েছে? অ্যারিস্টটল কোন জায়গায় পড়েছে? প্লেটো কোন জায়গায় পড়ছে? প্লেটো বলেন। আর এদের নামেই তো বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এদের নাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এদের নাম, কেমব্রিজ এদের নাম, অক্সফোর্ড এদের নাম। যাদের নামে বিশ্ববিদ্যালয়, যে দার্শনিকদের নামে, যে বিজ্ঞানীদের নামে, সে বিজ্ঞানীদের কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে নেই। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান নিয়ে, আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা নিয়ে, আল্লাহ প্রদত্ত বুদ্ধিশুদ্ধি নিয়েই তো তারা বই লিখেছে, থিওরি দিয়েছে। কথা ঠিক না বেদি? এরপরে যখন প্রতিষ্ঠান তৈরি হলো, অহংকার জাতি তৈরি হলো। পৃথিবীতে কোনো বিজ্ঞানী অহংকার করে নেই, কোন বড় দার্শনিক অহংকার করে নেই। আমার সাথে একদম পারিবারিক সম্পর্ক ছিল একজন বড় দার্শনিক, উনি কেমব্রিজের টিচার ছিলেন, ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম ওনার নাম। উনি 2013 সালে মারা গেছেন। এটা আপনি বিশ্বাস করবেন না যে আসলেই ওনার সাথে আমার এরকম সম্পর্ক ছিল। তো ওনাকে দেখেই আমি বুঝছি যে সব বিজ্ঞানীরাই এরকম, মূল যারা বিজ্ঞানী। আর বাংলাদেশে কোনো বিজ্ঞানীরাই এগুলো বিজ্ঞানের ব্যবসায়ী আছে কতগুলো। ধর্ম ধার্মিক এক জিনিস, ধর্মের ব্যবসায়ী এক জিনিস। ওরা আমাদেরকে বড় ধর্মের ব্যবসায়ী, আর এর হলো বিজ্ঞান ব্যবসায়ী, এরা সাহিত্য ব্যবসায়ী। তো এই যে আমি দেখলাম যারা বড় বিজ্ঞানী, আসল বিজ্ঞানী, এদের মধ্যে আমি একটু লক্ষ্য করেছি, এদের মধ্যে অহংকার নেই, একদম অহংকার নেই। আপনারা নাম শুনেছেন মওলানা তাসলিম তাকি উসমানী, আমাদের উস্তাদ। আমি পৃথিবীতে এইরকম একজন অহংকার মুক্ত ব্যক্তি আর দেখি নাই। আল্লাহ রহমত শমী রহমতুল্লাহ আলাইহি, ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অহংকার ছিল না, একদম অহংকার ছিল না। যারা আসল জিনিস, আসল একদম মাখন, এদের মধ্যে কিছু অহংকার নাই। আর বর্তমানে এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে একটা অহংকার তবকা তৈরি হয়েছে। আমরা 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 অফিসার, আমরা শিক্ষিত। কথা ঠিক না বেবি? হ্যাঁ, দেখা গেল আপনার 2টা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে সে ইন্টার পাস করতে পারে নাই, সে অনার্স পাস করতে পারে নাই, কিন্তু সে সভ্য ভদ্র, মা বাবার সেবা করে। আরেকজন সে বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে আসছে, সে কোনো আত্মীয় স্বজন সে পরিচয় দেয় না, কিন্তু চাচা, কৃষক চাচা, ওর চাচা পরিচয় দেয় না, হ্যাঁ, শ্রমিক মামা তারও পরিচয় দেয় না, বাবার পরিচয় দেয় না। সে খুব গ্রাজুয়েট, খুব শিক্ষিত, বিদেশে থাকে, এটা পরিচয় দেয় না। আমার ভাইরা বলেন, আসল প্রকৃত মানুষকে নিজের আত্মীয় পরিচয় যে দেয় না, কিন্তু নিজে খুব শিক্ষিত, সে কি মানুষ? নাকি ওই কম শিক্ষিত ভাই যে আত্মীয়দের খবর নেই, পরিচয় দেয়? মানুষত্ব হারিয়ে গেছি আমরা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে ঈমান এবং শিরকের বিষয় নিয়ে বলতে যাচ্ছিলাম, যে বর্তমানে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমের ভিতরে গিয়ে আমরা মানুষত্বের চরিত্র হারিয়ে ফেলছি। আমরা অহংকার তৈরি হয়েছে আমাদের মধ্যে, বৈষম্য তৈরি হয়েছে আমাদের মধ্যে, এবং প্রকৃতপক্ষে আমরা হক এবং না হক আমরা বুঝতে পারতেছি না। আমার ভাইরা, ঈমান এবং শিরকের মাঝামাঝি, ঈমান এবং শিরক এর চিরন্তন
চলে আসতেছে এই দ্বন্দ্ব। আমি তো আগেই বলেছি, প্রত্যেকটা মানুষের অন্তরে ইমানের একটা দাবি আছে, আর একটা শিরিকের একটা কুফরের দাবি আছে অন্তর অন্তর, হৃদয়ে হৃদয়ে। এইভাবে মানব জাতির মধ্যে একদল ইমানের দিকে আর একদল কুফরের দিকে। আর বর্তমানে যে সমস্যাটা আমাদের বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের সমস্যাটা কি? এখানে যে নতুন সামাজিক প্রজন্ম তৈরি হয়েছে, আমি আপনি যে প্রজন্ম, আগে এরকম বেনমাজি প্রজন্ম, হজ নাই, নামাজ নাই, যাকাত নাই। আপনারা যদি আমাকে এই এলাকাতে 3 দিন সময় দিলে আমি হিসাব করে দেখিয়ে দিতে পারবো এই দেশের অনেক মহিলার উপরে যারা মৃত্যুবরণ করেছে, অথচ এদের উপর হজ ফরজ, সে নিজেও জানে না তার উপর হজ ফরজ। এবং যাকাত ফরজ, যাকাত কিন্তু আমরা দিচ্ছি না। এইভাবে নামাজ তো আমরা গোড়াহারে ছেড়ে দিয়েছি। ইমান ভঙ্গের কারণগুলো আমরা কিচ্ছু জানি না আমরা। অর্থাৎ এই 2020 শতাব্দীতে, 2000 শতকে, 20 শতাব্দীতে এবং ইসলামের দৃষ্টিকোণে 1500 শতাব্দীতে, এই 1500 বছর বয়সে এসে মুসলমানরা যে তাকে দাঁড়িয়েছে, মুসলমানরা না পরিপূর্ণ মুমিন হতে পেরেছে, মুসলমানরা না পরিপূর্ণ তারা মুশরিক হতে পেরেছে। আমাদের যে বর্তমান প্রজন্ম, তারা একদিকে কুফর আর একদিকে ঈমান পরিচয়। তারা মৃত্যুর সময় তারা জানাজার মধ্যে তারা কি ঈমানদার, ঈদের দিন তারা ঈমানদার, বিয়ের সময় তারা ঈমানদার, বিয়ের সময় খতিব সাহেবকে ডেকে বহুত বড় ঈমানদার তখন। হ্যাঁ, আবার বউ ছেড়ে দিলে তখন আবার ঈমানদার, কেমনে কেমনে বউ ছাড়া হয়ে গেছে ঈমানদার। হ্যাঁ, জানাজার পারে গিয়ে, মা বাবার কবর পারে গিয়ে, এই যে কোরআন শরীফটা নিয়ে মায়ের কবরে বাবার কবরে পড়তেছি, ওখানে গিয়ে আমরা ঈমানদার। আমার ভাইয়েরা, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই কোরআন শরীফ কি মা বাবার কবরে পড়ার জন্য এসেছে, নাকি কোরআন শরীফ সংসদ ভবনে আইন হিসেবে, সংবিধান হিসেবে দেশ এবং রাষ্ট্র সমাজকে পরিচালনা করার জন্য আসছে? এটা সংবিধান নাকি এটা কবরস্থান? এটা কোরআন শরীফ সংবিধান না কবরস্থান? আপনার কোরআন কবরস্থান বানিয়েছে আমরা। এই কোরআনকে সংবিধান বললে আজকে আওয়ামী লীগ নিতে চাই না কথা, বিএনপি নিতে চাই না, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কথা নিতে চাই না, কিন্তু ঠিকই আগামী দিনে বাংলাদেশে একটা বিপ্লব হবে। কৃষকদের বিপ্লব, শ্রমিকদের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব আরেকটা হবে ইনশাআল্লাহ। এই বিপ্লব ঘটিয়ে থাকবো আমরা, যেটা কোরআনের সাংবিধানিক বিপ্লব হবে ইনশাআল্লাহ। কারণ কোরআন ছাড়া কেউ আপনাকে মুক্ত করতে পারবে? আপনাকে কখনো পারবে না। আমার ভাইরা, আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? কবরস্থানে আমি মুসলমান, আর সংবিধানে গিয়ে আমি আমেরিকা, সংবিধানের জায়গায় গিয়ে আমি হিন্দুস্তান, সংবিধানের জায়গায় গিয়ে আমি তখন জাতিসংঘ, সংবিধানের জায়গায়, আইনের জায়গায়, শিক্ষার জায়গায় সেখানে আবার মুসলমানিত্ব নেই। এই যে মাত্র 2 হাত দূরে আপনাদের যে স্কুল, এই স্কুলে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, যে সাহিত্য পড়ানো হয়, যে অর্থনীতি পড়ানো হয়, যে বিজ্ঞান পড়ানো হয়, একটা বইয়ের মধ্যে আপনি দেখাতে পারবেন আল্লাহর নাম আছে কোথাও? এখানে আসেন স্কুল কলেজের ভাইয়েরা, বিজ্ঞানের কোন বইয়ে কোরআন শরীফের কোন একটা আয়াত কেউ দেখাতে পারবেন? অর্থনীতির কোন বইয়ের মধ্যে একটা কোরআন আয়াত দেখাতে পারবেন? রাষ্ট্রবিজ্ঞানের বই একটা আয়াত আছে? আপনারা এবার বলেন, কোরআন শরীফে বিজ্ঞান আয়াত আছে না নাই? আছে না নাই? কয়টা? 2-3টা না? 10-12টা নাকি? কোরআনে কারীমে নামাজের আয়াত বেশি নাকি বিজ্ঞানের আয়াত বেশি? যাকাতের আয়াত বেশি নাকি বিজ্ঞানের আয়াত বেশি? কথা বলেন না কেন? যাকাতের আয়াত বেশি না? যাকাতের আয়াত বেশি, নামাজের আয়াত বেশি। হ্যাঁ, রোজার আয়াত কয়টা আছে কোরআন শরীফে? খুঁজে পাবো 2-3 জায়গার বাইরে রোজার কথা নাই, কয়েক জায়গায় আছে রোজার কথা। হ্যাঁ, রোজাদারদের কথা আছে, সিয়াম শব্দ, রোজার কথা আপনি কোরআন শরীফে খুঁজে পাবেন না। অল্প জায়গার মধ্যে রোজার কথা আছে আপনার। আমার রমজান মাস কাছে, হুজুর বলছে রোজার কথা, রোজা 12টা বাজে দিবেন, আমার দেখি না পারে হুজুর তো রোজার কথা, কিন্তু রোজা কি জন্য করবো? এই কোরআনে কারীমের কি মক্কি সূরা বলেন আর মাদানী সূরা বলেন, বিজ্ঞান আয়াতে ভরা। বিজ্ঞান মানে জানা, বর্গের জন্য এটা যখন আপনি যুক্ত অক্ষর লিখবেন, জ্ঞানটা কোত্থেকে? জ্ঞান মানে জানা থেকে। আমরা যে বলি জ্ঞান, জ্ঞান এগুলো মূল শব্দ না, এগুলো যুক্ত অক্ষরে জ্ঞান হয়েছে। মূল শব্দটি বর্গের জ, কথা ঠিক না বেঠিক? জানা থেকে জ্ঞান। হ্যাঁ, এবং বিজ্ঞান জানা থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় ইলম 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 ইলম, জানো 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 জানো, এই কথাটা বলছেন আল্লাহ পাক। এবং ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বলেন
বিশ্বাসের সাথে, ঈমানের সাথে জ্ঞানের সম্পর্ক, বিজ্ঞানের সম্পর্ক। ওয়ারাসিখুনা ফিল ইলমি, যে যত বড় বিজ্ঞানী হবে, যে যত বড় জ্ঞানী হবে, সে তত বেশি সে কিন্তু বলবে আমান্না বিহি, আমি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমাদের হুজুররা বলে, যারা মাদ্রাসায় পড়ে এরা আল্লাহকে ভয় করবে। এটা বিলকুল ভুল তর্জমা। এটা এর কোনো কথা নাই যে মাদ্রাসায় পড়লে হুজুররা আল্লাহকে, আল্লাহ হুজুররা বলে নাই, আল্লাহ বলছে আল উলামা, উলামা আল্লাহকে ভয় করে। উলামা মানে জাননেওয়ালা, যারা জানে, যারা জ্ঞানী, যারা গবেষণা করে, যারা চিন্তা করে, এরাই আল্লাহকে প্রকৃতি বেশি ভয় করে না। কারণ হুজুর হলে হবে, জাননেওয়ালা হুজুর হতে হবে, চিন্তা করনেওয়ালা হুজুর হতে হবে, আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করনেওয়ালা হুজুর হতে হবে। এবং কিভাবে ইসলাম শ্রেষ্ঠ নাকি এই গণতন্ত্র শ্রেষ্ঠ, এটাকে যে তুলনা করতে পারে এমন হুজুর হতে হবে। এরকম ভাবে যে বুঝে সে আল্লাহকে সে ভয় করে। এই আমার দেশের নাম মনে নাই, ইউরোপের কোন এক দেশে ভারতের একজন বড় আলেম, তার সাথে কোন একজন বিজ্ঞানী দেখা হয়েছিল। ওই বিজ্ঞানী রাতভর গল্প করতে করতে সে বিজ্ঞানের বিভিন্ন সূত্র বলতে বলতে বলতে, দেখো আমার রুম পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে, আমার কান্না আসতেছে। বিজ্ঞানী বলতেছে, মানে এক একটা তথ্য বলতে না বলতে, দেখো কিরকম কিরকম রহস্য দুনিয়া, আমার কান্না আসতেছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমার রুম পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে। তখন ওই আলেম বললেন, তাই নাকি, আপনার এরকম হচ্ছে? আরে এটা তো আল্লাহ পাক কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহর রহস্য সম্পর্কে, আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে এই আয়াতের আগে আমি আলেমদেরকে বলবো, আমার কথার বিরোধিতা করিয়েন না, কারণ এই আয়াতের আগে কিন্তু আল্লাহ পাক সব বিজ্ঞান আয়াত আলোচনা করছেন। এটা হচ্ছে একটা আয়াতের অংশ, এটা আয়াতের অংশ। আমি তাবলীগ জামাতের মাধ্যমে যখন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম চুয়েটে, আমি প্রথম ভাষণ ওই সময় দিয়েছিলাম যে এই বিজ্ঞান ইঞ্জিনিয়াররা শোনো, একটা আয়াত এটা তোমাদের ছিল, এই যদি আমরা তোমাদেরকে চুরি করে নিয়ে গেছি, আজকে ফেরত দেওয়ার জন্য আসছি আমি তোমাদেরকে। চুয়েট মানে ভূখণ্ড শব্দ ইঞ্জিনিয়ার তৈরি হয়। এটা বহুত দিন আমরা কিডন্যাপ করে রাখছি, আমি চুয়েটে আসছি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ভাই একটু তুলে রাখ, এটা যে যত বেশি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে সে তত বড় কি ইমানদার হতে বাধ্য।